15 বছর মানুষ সুযোগ দিল মমতা ব্যানার্জিকে, কিছু না করে অভিযোগই করে গেলেন। রাস্তা থেকে আরম্ভ করে আদালত পর্যন্ত অভিযোগ আর অভিযোগ। ওনার বাড়িতেও তো ওনাকে মারপিট করেনি। এখন তো কমপক্ষে একটু অনুশোচনা হোক, বয়স হয়েছে, একটু আলোচনা করুন যে কি ভুল ছিল, কেন লোক আমাকে গলা ধাক্কা দিল। এখনো মিথ্যা কথা, এখনো সেই চলে যাচ্ছেন। বয়স হলে মানুষের বুদ্ধি হয়, সেটা হলো না ওনার, তার পরিণাম এটা। পার্টি যাকে ঠিক করবে। আমি কাউকেই শুভেচ্ছা জানাতে পারিনি। কালকে 11:30টায় আমাকে রাত্রে সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই করতে করতে 12টা বেজে গেছে। আমার ফোন বন্ধ ছিল, যোগাযোগ করতে পারিনি। কি ঘটেছে এখনো জানি না। রাত্রে ঘুমিয়েছিলাম, সকালে বেরিয়েছি। আপনাদের সঙ্গে দেখা, আপনাদেরকে প্রথম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। কালকে বিনা কারণে টিএমসি কমপ্লেন করে, ঝামেলা করে আর আমাদেরকে দেরি করিয়েছে। যারা ময়দানে জিততে পারে না, মানুষের ভোটে জিততে পারে না, তারা কাউন্টিকে জিতার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি এই অপসংস্কৃতিকে মানুষ ভালো করে ধুইয়েছে। পশ্চিমবাংলার প্রত্যেকটি বিজেপি কর্মী, প্রদেশ অধ্যক্ষ থেকে বুথের কর্মী, কেন্দ্রের মাননীয় মোদী সহ সমস্ত নেতৃত্ব, তাদের কাছে চ্যালেঞ্জ ছিল বাংলার পরিবর্তন করা। 300-র বেশি কর্মী প্রাণ দিয়েছেন, রাজনৈতিক হিংসার বলি হয়েছেন আমার চোখের সামনে। তার পরিণাম আজকে শ্যামাপ্রসাদের স্বপ্ন সফল করার জন্য এই যে বলিদান, সেটা আমরা শ্যামাপ্রসাদকে উৎসর্গ করছি। আর নরেন্দ্র মোদী, শ্যামাপ্রসাদ মুখার্জি এক একটি স্বপ্নকে সফল করছেন। বাংলা জিতে সেটাও সফল করলেন। 26-এ গেরুয়া জোট একের পর এক তৃণমূল মন্ত্রী হেরে গেছে। দেখুন, যখন সিপিএম হেরেছিল, বুদ্ধবাবু থেকে আরম্ভ করে সবাই হেরেছিলেন। পশ্চিমবাংলার মানুষ সুযোগ দেয়, তাকে দেখে কি করছে, তারপরে নির্ণয় নেয়। 15 বছর আগেই বিদায় হওয়া ছিল, অনেক দেরি করে, অনেক ক্ষতি করেছেন। তো উনি সদ্ব্যবহার করেননি, তাই বিদায় হয়েছিলই। আর গেলে তো মাথার থেকেই পরিবর্তন হবে আগে। আমি গিফট দেবো জনতাকে, যারা আমাকে জিতিয়েছে। আমি কাউকে কোনো গিফট দিই না, বিশেষ গিফট নিও না। লোকে আমাকে জামা কাপড় দেয়, এই পর্যন্ত ভালোবেসে। মন্ত্রী হিসাবে আপনাকে কি দায়িত্বটা দেখতে চাইছেন? কে? ওনাকে জিজ্ঞেস করুন কি দেখতে চাইছেন। স্বামী হিসাবে দেখতে চাইছেন না মন্ত্রী হিসাবে, উনি ঠিক করুন। টিকিট চাইছিলেন, টিকিট তো 3000 লোক চেয়েছিল। টিকিট যাদের দিয়েছে সবাই তাদের